গত বছর ৭ই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এখনো পর্যন্ত ২৯,০০০-এর বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রকের তরফে সোমবার ১৯ ফেব্রুয়ারি জানানো হয়েছে, সাম্প্রতিক ইতিহাসে এটি সবচেয়ে মারাত্মক এবং ধ্বংসাত্মক যুদ্ধ। গাজার ইতিহাসে এটি আরও ভয়াবহ একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে রইল। ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি জঙ্গিদের হামলার পর বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ফিলিস্তিনি জঙ্গিদের সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত থামবে না ইসরায়েলি ডিফেন্স ফোর্স। যুদ্ধের শুরুতে ইসরায়েলের প্রধান মিত্র আমেরিকা, কাতার এবং মিশরের সঙ্গে কথাবার্তাও চলছিল মধ্যস্থতার উদ্দেশ্যে। পাশাপাশি পণবন্দীদের মুক্তির পক্ষেও সওয়াল করতে শোনা যাচ্ছিল জো বাইডেনকে। তবে ইদানিং আমেরিকাকে ইসরায়েল গাজার যুদ্ধ নিয়ে আর তেমন কিছু বলতে শোনা যাচ্ছে না। এরই মধ্যে আবার গাজার যুদ্ধ নিয়ে ইসরায়েলের সঙ্গে লেবাননের সম্পর্ক তলানিতে পৌঁছেছে। দুই দেশের মধ্যে নিয়মিত গুলি বিনিময় চলছে। তারপর আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বড়সড় যুদ্ধের আশঙ্কাও করছিলেন। সোমবার ১৯ ফেব্রুয়ারি ফের দুপক্ষের মধ্যে উত্তাপ বেড়েছে। সোমবার লেবাননের সিডন শহরে ইসরায়েল আবার অন্তত ২টি এয়ার স্ট্রাইক করেছে। অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে সেখানে। ইতিমধ্যেই গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে গত ৭ই অক্টোবর থেকে গাজায় সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯,০৯২। মৃতদের মধ্যে প্রায় ২/৩ নারী এবং শিশু রয়েছে। আহত হয়েছেন প্রায় ৬৯,০০০-এর বেশি ফিলিস্তিনি। গাজার হাসপাতালগুলিতে জখমদের জন্য জায়গা পাওয়া যেন এক প্রকার দায় হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যাগুলো কিন্তু নতুন নয়, শুরু থেকেই ছিল। এখনও গাজা স্ট্রিপে অর্ধেক হাসপাতাল আংশিকভাবে সচল। যুদ্ধ শুরু হয় ৭ই অক্টোবর। ফিলিস্তিনি জঙ্গিরা দক্ষিণ ইসরায়েলে হামলা চালায়। প্রায় ১২০০ ইসরায়েলির মৃত্যুও হয়, যাদের বেশিরভাগ ছিলেন সাধারণ নাগরিক। প্রায় ২৫০ জন ইসরায়েলিকে পণবন্দি করে গাজায় নিয়ে আসে জঙ্গিরা। তারপর থেকেই চলছে যুদ্ধ। নভেম্বরে চুক্তির পর এক দফা পণবন্দীদের মুক্তি করে ফিলিস্তিনি জঙ্গিরা। তখন ১৩০ জন পণবন্দীকে মুক্ত দেওয়া হয়েছিল। তারপর বাকি পণবন্দীদের চতুর্থাংশই মৃত বলে ধরে নেয় বিভিন্ন মহল। গাজা এবং এই ইসরায়েলের যে যুদ্ধ, অর্থাৎ ফিলিস্তিনি এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধ কবে থামবে তার কোনো রকম কোনো ইঙ্গিত মিলছে না। মাঝে যুদ্ধবিরতিও হয়েছিল। যুদ্ধবিরতির মাঝখানেও নাকি হামলা চলেছে, সেই অভিযোগও সামনে এসেছিল। তারপর যুদ্ধবিরতি যখন শেষ হয়ে যায়, তারপর আবারও নতুন করে হামলার ঝাঁজ বাড়াচ্ছে ইসরায়েল। বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি যুদ্ধবিরতি করা হয় তাহলে এক প্রকার ফিলিস্তিনি জঙ্গিদের কাছে আত্মসমর্পণ করার সমান হবে। তাই যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষেই তিনি সওয়াল করেছেন। এর আগে আমরা দেখেছিলাম যখন একেবারে যুদ্ধ শুরু হয়েছিল তখন কিন্তু ইসরায়েলকেই সমর্থন করেছিল আমেরিকা। অত্যাধুনিক আগ্নেয় অস্ত্র থেকে শুরু করে সাবমেরিন সমস্ত কিছু পাঠিয়ে ইসরায়েলের হাত শক্ত করা হয়েছিল। কিন্তু যত যুদ্ধ এগিয়েছে ততই দেখা গিয়েছে আমেরিকার অবস্থান কখনো ইসরায়েলের দিকে তো কখনো আবার ফিলিস্তিনিদের দিকে। এরপর এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন করে কিন্তু আমেরিকাকে আর এই যুদ্ধ নিয়ে খুব একটা কথা বলতে দেখা যাচ্ছে না। মাঝে আমেরিকা, কাতার, মিশর এরা কিন্তু মধ্যস্থতা করার জন্য কথাবার্তাও বলেছিল, কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি। যুদ্ধ এখনো চলছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে এবং আপনারা অবশ্যই নজর রাখবেন সমস্ত মুহূর্তের আপডেট পাওয়ার জন্য।
আর আমরা এখন হোয়াটসঅ্যাপেও রয়েছি, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।